ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, তাদের বক্তব্য কি, তাদের নীতি আদর্শ কি, এই বিষয়ে আমরা অনেকেই জানি না। খাস করে বাংলাদেশের খেটে খাওয়া মানুষগুলি আমাদের বক্তব্য শুনতেও চায় না, জানতেও চায় না। এটা তাদের জন্য ক্ষতিকারক, আমাদের জন্য আফসোসের কারণ। ইসলাম তো আসছে গরিবদের জন্য, ইসলামিক অর্থনীতি গরিবদের কল্যাণের জন্য। আপনার জীবনভর গজল শুনেছেন, আমার নবী গরিবও ছিলেন, আমার নবী এতিমও ছিলেন। যেহেতু আমার নবী গরিব ছিলেন, কাজে তার গোটা অর্থনীতিতে গরিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছিলেন? আল্লাহ আমাকে গরিবের সাথে রাখিও, গরিবের সাথে মৃত্যু দিও, গরিবের সাথে হাসর নাসর করিও। কিন্তু কপাল পোড়া গরিবের গোষ্ঠী, এই কপাল পোড়া গরিবের গোষ্ঠী ইসলাম পছন্দ করে না। তোমরা যে নেতার পিছনে হাঁটো, তার কি কোনদিন গরিব ছিল? তার গরিবের মর্যাদা জানে? গরিবের দুঃখ কষ্ট সম্বন্ধে তাদের জানা আছে? ক্ষুধার কি কষ্ট, কি যন্ত্রণা তারা জানে? বস্ত্রহীনের কি অবস্থা তারা জানে? যখন ঘরের মধ্যে চাল থাকে না, তখন ঘরের অবস্থাটা কি হয় তারা জানে? আমার নবীর ঘরের মধ্যে কোন সময় 1 মাস আগুন জ্বলত না। তিনি জানেন গরিবদের কষ্টটা। এই ইসলামের গোটা অর্থনীতি গরিবের জন্য। বর্তমান পুঁজিবাদী অর্থনীতি 100 বছর 1000 বছর কিয়ামত পর্যন্ত চলে, তাহলে কোন গরিব ধনী হবে না। কোন গরিব ধনী, শুধু ধনীরাই ধনী হবে, গরিবরা গরিব হবে। উদাহরণস্বরূপ খুব ভালো মতো বুঝেন, এখানে একজন গরিব মানুষ, রিক্সাওয়ালা বা ঠেলাওয়ালা বা মজদুর, সে ব্যাংকে গেছে, ভাই আমাকে 10 লক্ষ টাকা। আপনি আজকে যাবেন ব্যাংকে 10 লক্ষ টাকা লোনের জন্য। খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন আমাদের কথা। ম্যানেজার সাহেব কি বলবে? ভাই মর্গেজ দেন। আপনি কি বলবেন? ভাই তো আমার তো টাকা নেই। ম্যানেজার সাহেব বলবে কি? যার আছে ব্যাংক তাকে দেয়, যার নাই ব্যাংক তাকে দেয় না। এই মিথ্যা বললাম না? অসত্য কথা বললাম না? ব্যাংক ওই ব্যক্তিকেই লোন দেয় যার নাই। ব্যাংক লোন মাফ করে কার? যাকে দিয়েছে। ইন্টারেস্ট মাফ করে কার? যার ইন্টারেস্ট হয়েছে। তাহলে একজন ধনী 4 বার ধনী হয়। কয়বার ধনী? আগের থেকে 10 লক্ষ টাকার মালিক ছিল, ব্যাংক তাকে 10 লক্ষ টাকা দিছে, তার লোন মাফ, সুদ। তাহলে একজন ধনী 4 বার ধনী হয়। এর জন্য আপনি কি জানেন, বাংলাদেশের গোটা অর্থনীতি, গোটা বাংলাদেশের টাকা, এই বাংলাদেশের যত 18 কোটি মানুষ দেখেন, এই 18 কোটি মানুষের কাছে যেই পরিমাণের টাকা, মাত্র 20 বা 25 ফ্যামিলির কাছে এই পরিমাণের টাকা। আপনি জানছেন কি না? ওই যে দরবেশ বাবা কাকে না বলছিলেন, মনে আছে নাকি? এই সালমান এফ রহমান শুধু শেয়ার বাজার থেকে ৫-৫ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, শুধু শেয়ার বাজার থেকে, শুধু এক জায়গার থেকে। এটা আপনি বিশ্বাস করতে পারবেন না। একজন ধনীর 1 লক্ষ 2 লক্ষ কোটি টাকা ঋণ। একজন ধনীকে হাজার হাজার কোটি কোটি টাকা শুধু ঋণ মাফ করা হয়। বিশ্বাস করতে পারবেন না গরিবরা, জানবেনই না। একজন ধনী 4 বার ধনী হয়, আর একজন গরিবের পেটে মানে 5টা লাথি মারা হয়। আগের থেকে 10 লক্ষ টাকা ছিল না 1 লাথি। ব্যাংক তাকে 10 লক্ষ টাকা দেয় না 2 লাথি। তার লোন মাফ হয় না 3 লাথি। তার ঋণ মাফ হয় না 4 লাথি। আর যেই ধনীর ঋণ এবং লোন মাফ করা হয়েছিল, ওই টাকা যদি ব্যাংকে থাকতো, তাহলে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে সেই টাকার অংশীদারি ছিলাম। কিন্তু গরিবদের টাকা ওই বড় লোককে মাফ করার কারণে গরিবের টাকার মধ্যে আর 1 লাথি। তাই গরিব কিন্তু 5
একজন বড়লোক 4 বার ধনী হয়। বলেন তো এইভাবে যদি অর্থনীতি চলতে থাকে, কিয়ামত পর্যন্ত কোন গরিব কি ধনী হবে? ধনী 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 গরিব 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 হবে, ধনী ধনী হবে, গরিব কোনদিন ধনী হতে পারবে না কিয়ামত পর্যন্ত। বিশ্বাস হয় না? আপনি দেখেন তো 50 বছর আগে যে ব্যক্তি গরিব ছিল, রিক্সা চালাইতো, আজকেও খেলা হলো, আজকেও হাজারবার তো ভোট দিয়েছেন, কিন্তু আপনার অবস্থা পরিবর্তন হয় নাই কেন? কিন্তু যাদেরকে ভোট দিচ্ছেন তার তো আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে, কলা গাছ না। আমরা তো যেই নাম সেই করি, যে সদর উদ্দিন সেই সদর উদ্দিন। আপনার কি পরিবর্তন হয়েছে আমাকে বলুন? আপনার কি পরিবর্তন হয়েছে? আপনি লাফান কেন? আপনি দৌড়ান কেন? আপনি কি দেখেছেন আজ পর্যন্ত কোন আন্দোলনে কোন লিডাররা সামনে ছিল? কোন লিডারদের সন্তানরা হত্যা হয়েছে, মারা গেছে, দেখাতে পারবেন? পাটনা শেখ সাহেবের কোন আত্মীয় স্বজন 71-এ মারা গেছে, একজন দেখান তো আমাকে। জিয়া রহমান সোনার আত্মীয় স্বজন মারা গেছে, আমাকে দেখান তো। কোন লিডারকে সামনে দেখছেন? পাবেন না তো। আপনাদের সন্তানরা মারা যায়, আর লিডারদের সন্তানরা আমেরিকা ইংল্যান্ডে পড়াশোনা করে। আপনাদের সন্তানরা দুঃখে দুঃখে মরে, হসপিটালে মরে, আর বড় লোকের সন্তানরা বারে মদ পান করে ভূত হয়ে পড়ে থাকে। আপনাদের জানাই নেই কাদের পিছনে ঘুরতেছেন। দেখেন, জুলাই আগস্টের বিপ্লবে, এই আন্দোলনে আমরা রাস্তায় ছিলাম, কাজে আমাদের মায়াটা অনেক বেশি। বিএনপি কোন একজন লিডারকে রাস্তায় দেখাতে পারবেন না, এমনকি জামাত সহ অন্য কোন দলের কোন লিডারদেরকে, নেতাদেরকে রাস্তায় পাবেন না, দেখেন নাই? আপনারা দেখেন নাই? কিন্তু জুলাই বিপ্লবের আগস্টের নির্বাচন, সেই আন্দোলনে, এই বিপ্লবে আমরা কিন্তু সামনে ছিলাম, রাস্তায় ছিলাম, গুলের মুখে ছিলাম, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কাজে জুলাই আগস্টের বিপ্লবের মায়া আমাদের অনেক বেশি, দাবি আমাদের অনেক বেশি। এমনকি বিএনপি তো ঘোষণাই দিয়েছিল এর সাথে আমাদের সম্পৃক্ততা নাই। মির্জা আলমগীর সাহেব, ফখরুল ইসলাম আলমগীর সাহেব স্পষ্ট বলেছেন যে জুলাই আগস্টের বিপ্লবে আমরা সম্পৃক্ত না, বলেছেন তিনি। যারা আন্দোলন সম্পৃক্ত ছিলেন না, অথচ স্বাধীন হওয়ার পরে 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি জুলুম, নির্যাতন, অত্যাচার তারাই করতেছে, সবচেয়ে সুবিধা তারাই পেয়েছে। সমস্ত মামলা শেষ, বিএনপির সমস্ত মামলা শেষ, খালেদা জিয়ার মামলা শেষ। আজকে বিএনপি কত কথা, বড় বড় কথা বলে, অথচ আপনার নেত্রীর বাড়ির সামনে বারুদ ট্রাক আপনারা সরাতে সক্ষম না। আজকে প্রশাসন সব ভাসিয়ে দিবেন। বিএনপি আন্দোলন করলে বক্তব্য, অন্তর্বর্তী সরকার 1 সেকেন্ড টিকতে পারবে না, এই বক্তব্য দিবেন। আপনারা কত ঈদের পর আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, বহু এই স্লোগান দিয়েছিলেন, কিন্তু ঈদ তো ঈদের পর ঈদ গেছে, কিন্তু আপনাদের আন্দোলন কি জাতি দেখে নেই, আপনাদের পরিবর্তন জাতি দেখে নেই। ভাইরা আমার, আমরা কেন বুঝতেছেন না? আমি একটা উদাহরণ না দিয়ে পারবো, উদাহরণ দেবো নাকি ভাই? হোটেলে গেছে এক ব্যক্তি খাওয়ার জন্য, হোটেলে গেছে ডাইলের মধ্যে, আপনাদের তো ডাইলের মধ্যে আম দেখি না, সেটাই তো আমলা ডাইল, খুব মজা। তা আমের মধ্যে দেখে, ডাইলের মধ্যে দেখে বাড়া, এখন সে সুস্থেছে, কিন্তু কোনো চুকা নেই, স্বাদ নেই, মজা নেই। এখন বলছে ঘটনা কি ভাই, আমের মধ্যে স্বাদ চুকা কিছুই নেই কেন? ভাই আপনাদেরকে অনেকেই চুষছে, চুষার পরে আবার ডাইলে ফেলে দিয়েছে। এক আমের মধ্যে আর কত চুকা বা কতই রস থাকবে, কতই বা মজা থাকবে। কিন্তু বারবার চুষছেন, আওয়ামী লীগকে বারবার দেখেছেন, বিএনপিকে বারবার দেখেছেন না ক্ষমতা। 91 থেকে 2006 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল না। আচ্ছা, আমাকে আমার এই জবাব দেন তো, একতরফা একক নির্বাচন, একদল নির্বাচন প্রথম উপহার কে দিছে? আমরা কি জানেন 1996 সালের 15 আগস্টে যে নির্বাচন হয়েছিল, 15 ফেব্রুয়ারি নির্বাচন, এই 15 ফেব্রুয়ারি নির্বাচন কিন্তু বিএনপি একা করেছে। আপনি দেখবেন ওই সময় পত্রিকাগুলি, সেখানে শেখ খালেদা জিয়ার স্পষ্ট বক্তব্য, যদি কেউ
নির্বাচনে না আসে আমরা একা নির্বাচন করবো। এবং বিএনপি কিন্তু 1996 সালের 15 ফেব্রুয়ারিতে কোন রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত একাই নির্বাচন করেছিল, মনে আছে? হ্যাঁ, এখন বলতে পারেন আওয়ামী লীগ যে একক নির্বাচন উপহার দিয়েছে শিখছে কার কাছে? জোরে বলেন। আবার যে আমরা প্রশ্ন করি বিএনপি নির্বাচন শিখছে কার থেকে, প্রশ্ন আছে কি? আওয়ামী লীগ শিখছে বিএনপির কাছে। আবার যদি প্রশ্ন করি বিএনপি শিখছে কার কাছে? বিএনপি শিখছে আওয়ামী লীগের থেকে। আমরা যখন 1973 সালে 1973-এ যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ 293 সিট পেয়েছিল। কত সিট? 293 সিট। একক নির্বাচন করেছিল আওয়ামী লীগ। কাজে আওয়ামী লীগের শিক্ষাতে বিএনপি, বিএনপি শিক্ষাতে আওয়ামী লীগ, আওয়ামী লীগ বিএনপি, বিএনপি থেকে তার মানি একই মুদ্রার একই টপি, একই মুদ্রার একই টপি, একই গাছের দুইটা ডাল। এরা কারা? এরা ওই সমস্ত লোক যারা একত্রে ছিল, একত্রে আন্দোলন একই সাথে করেছিল। এরা ওই সমস্ত লোক একত্রে আন্দোলন করার পরে ভাগাভাগি করতে গিয়ে আবার ভাগ হয়ে গেছিল। এরা ওই সমস্ত লোক যারা রাজনীতি করতে গিয়ে একে অপরকে হত্যা করেছিল। এরা ওই সমস্ত লোক যারা ক্ষমতার জন্য আর একজনের গলাকে টিপে ধরেছিল, মানবতা হত্যা করেছিল। এরা সেই লোক। এরা কারা? ওই যে শেখ সাহেব বক্তৃতা দিয়েছিলেন 7.5 কোটি বাঙালি, 8 কোটি কম্বল, আমার কম্বল কেন নয়, সেটাও শুরু হয়ে গেছে। এই সে চোরের দলেরা। শেখ সাহেব বলেছিলেন অন্য অন্য দেশ পেয়েছে স্বর্ণের খনি, তৈলের খনি, আমি পেয়েছি চোরের খনি। চোরের দলেই করবো। এখন বুঝলি বিএনপি ক্ষমতায় যায় নাই, ক্ষমতা বাংলাদেশের অবস্থাকে বলেন তো আপনারা, আপনারাই বলুন। মানুষ বলতেছে, আমি বলি না, মানুষ বলতেছে। আমার বক্তব্য না, বিএনপির অনেক গুণ, 9 মাসের 150 খুন, সাদা তোলা পল্টনে চলে যায় লন্ডনে। আমার বক্তব্য বক্তব্য আমার না। প্রতিদিন এই বক্তব্য আসতেছে, দখলদারি, চাঁদাবাজি। এমন কোন জায়গা নাই যেখানে চাঁদা তুলে না। এদের কিন্তু আবার ক্ষমতা আনেন কি হবে? বাবা, আমার বন্ধু, আমার ভাই, ইসলাম আসছে গরিবদের জন্য। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। জাকাত কাদের জন্য? মানব কাদের জন্য? ওসর কাদের জন্য? দান কাদের জন্য? সবই গরিবদের জন্য। ফিতরা কাদের জন্য? সবই গরিবদের জন্য। ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য। আপনি কি জানেন মাত্র 16 বছরে এই দেশ থেকে কত টাকা পাচার হয়ে গেছে? 28 লক্ষ কোটি। প্রতি বছর আমাদের দেশে বাজেট হয় 7 লক্ষ কোটি, কিন্তু বিদেশ বাজার হয়ে গেছে 28 লক্ষ কোটি টাকা। আমি বিশ্বাস করতে পারবো। আপনারা জানেনই না কি যে গেম খেলতেছে, আপনারা জানেন না, আপনারা বুঝেন না। রূপা, সব সিন্ডিকেট, সব দখলদারি, চাঁদাবাজি, গুন্ডামি, মস্তানি, খুন, ধর্ষণ। আপনি কি দেখেছেন? তজুমুক্তিতে ভোলায় স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে বিএনপি। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে বিএনপি। চাঁদা না দেওয়ার কারণে মার সামনে থেকে যুবক সন্তানকে তুলে নিয়ে হত্যা করছে বিএনপি। প্রতিদিন খবর আসতেছে এই সার কারখানায় হামলা চালিয়েছে বিএনপি। আপনারা দেখেছেন এই কয়েকদিন আগে সেই 5 গ্রামের থানা হামলা করে ভাঙচুর করছে বিএনপি। এখনো ক্ষমতায় যেতে পারে নাই। এর মধ্যে নিজেদের মধ্যে কোন দলে শত শত মানুষ হত্যা হচ্ছে, পঙ্গু হচ্ছে, চাঁদাবাজিতে মানুষ জর্জরিত, অতিষ্ঠ হয়ে গেছে। এদেরকে আপনারা ক্ষমতায় নিবেন নেন, সমস্যা কি? আমাদের সমস্যা কোথায়? দেখেন, গরিবের কথা বাসি হইলে বলে, আমাদের কথা তো আপনারা মানতেও চান না। কেন মানে না তাও চাই না। আমরা নামাজ পড়ি না, আমরা দাঁড়িয়ে রাখি না, আমি গাঁজা খাই। এক গাঁজা ঘোর আমাকে বলতেছে, হুজুর আমি তো গাঁজা খাই, গাঁজা সেবন করি, ইসলাম হুকুমত আছে, আমার গাঁজার ব্যবস্থা রাখি। নিশাগ্রস্ত। আমি বললাম, বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারবা? বলে না।
আমি বললাম কেন? বলে পরিবেশ নেই হুজুর, মসজিদে কি নাই? গাঁজা খাওয়া। আমি বললাম ইসলাম হুকুমাত আসলে গোটা বাংলাদেশটা মসজিদের পরিবেশ হয়ে যাবে, যেখানে তুমি নিজেই গাঁজা সেবন করতে পারবে না। বিশ্বাস হয় না? না, আপনাদের বিশ্বাস হয় না। আচ্ছা, এখানে যারা দাঁড়ানো আছেন কেউ কি ধূমপান করেন না? একজন নাই ধূমপান করার মতো লোকের, এখন ধূমপান করেন না কেন? কথা বলে না কেন? আচ্ছা, আপনি পছন্দ করে বলেন, আপনি ধূমপান করেন কিন্তু এই মাজলিসে আসার পরে আপনার কি একবার মনে চায় সেটা বিড়ি ধরায়? কেমনটা কি বলেন? জোরে বলেন। নিষেধ করেছি? জোর করেছি? বাধা দিয়েছি? পরিবেশ নেই। ঠিক বাংলাদেশ ইসলাম হুকুমত আসলে এমন এক পরিবেশ সৃষ্টি হবে, খারাপ মানুষগুলি খারাপ কাজ করবেই না, ভালো হয়ে যাবে। জোর করতে হবে না, জোরের কোনো প্রয়োজন নেই। লা ইকরাহা ফিদ্দীন, ইসলামের মধ্যে বাড়াবাড়ি নেই, কোনো বাড়াবাড়ি নেই। এই মিয়া, আপনি মসজিদে যান, ইমাম সাহেব দাড়িওয়ালা, আপনার দাড়ি ছাড়া, আপনাকে ইমাম সাহেব বলছে যে দাড়ি ছাড়া কেউ ঢুকতে পারবে না? যদি মসজিদের ইমামকে আপনি আলেমকে মানতে পারেন, তা সংসদের ইমাম আলেমকে মানতে পারবেন না কেন? সমস্যা কোথায়? ও চোর ডাকাত বদমাশদেরকে ভালো লাগে, আর যারা ভালো কথা বলে তাদেরকে ভালো লাগে না। প্রিয় ভাইরা আমার, আসুন না, এক আম বহুবার টেস্ট করেছি, যাদের পরীক্ষা হয়ে গেছে আবার পরীক্ষা কি নেবেন? বিএনপিকে বারবার পরীক্ষা দেয় নাই, 91 থেকে 96, 2001 থেকে 2006, এর আগেও বিএনপি ক্ষমতায় ছিল। বিএনপির পরীক্ষা দেওয়ার কিছু নেই, আওয়ামী লীগকে পরীক্ষা নেওয়ার কিছু নেই, এরা পরীক্ষা দিছে, পাস না ফেল জনগণ জানছে। কি বলা ঠিক না? কিন্তু ইসলামকে এখন পরীক্ষা করেন না, হাত পাতাকে পরীক্ষা করেন না। দেখেন ওদের মার্কার মধ্যে ধোকা নেই, বিশ্বাস হয় না? আচ্ছা, যারা নৌকারই নির্বাচন করে তার নৌকা চালাতে পারে, যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে, যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে, ধোকামি সব ধোকাবাজি। যারা কুড়াল নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ কাটতে পারে না, যারা গরুর গাড়ি নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালায় না। তার মানে সব মার্কাগুলি গরিবদের, কিন্তু একজন গরিব না। নৌকা চালায় কারা? কিন্তু যে নির্বাচন করে সে গরিব না। ধান কাটে কারা? কিন্তু যে নির্বাচন করে সে কিন্তু গরিব না। নাঙ্গল বয় কারা? কিন্তু যে নাঙ্গল নির্বাচন করে সে কিন্তু গরিব না। একটা ধোকাবাজির অবস্থা নেই, ওদের কথার সাথে কাজের সাথে মার্কার সাথে ধোকাবাজি আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা কি? বলেন, যে নির্বাচন করে সেও চালায়, যারা করে তারাও চালায়, পুরুষরাও ঘুরায়, মহিলারাও ঘুরায়। কোন মার্কা নাঙ্গল কেউ বুকে নিয়ে ঘুমায় না, নৌকা কেউ বুকে নিয়ে ঘুমায় না, ধানের ছাড়া কেউ বুকে নিয়ে ঘুমায় না। কিন্তু হাত পাখে একটা মার্কা ঘুমের সময় পরিচাল করে থাকে, কারণ ফেল করে হাত পাখা ফেল করে। হাত পাখা মুসলমানরাও চালায়, হিন্দুরাও চালায়। হিন্দুদেরকেও শান্তি দেয় মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, ইয়াহুদি, নাসারা, কুলি, মজদুর, ঋষি, চামার, তাঁতি, বাংলাদেশের যত প্রকার যত ডিজাইনের মানুষ আছে সমস্ত মানুষকে শান্তি দেয় হাত পাখা। আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয় বাংলাদেশ বিজয় হবে। হাত পাখা বিজয় হয় কৃষক, শ্রমিক, মজদুর, ঋষি, চামারা বিজয় হবে ইনশাআল্লাহ। হাত পাখা বিজয় হলে এদেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত ধার্মিকরা বিজয় হবে। হাত পাখা বিজয় হলে খুনি ধর্ষকরা নিপাত যাবে, খুনিতে বাজলাম ধ্বংস। এই জন্য ভয় পায় হাত পাখা, বিশ্বাস হয় না আপনার। শেষ উদাহরণ দিয়ে কথা শেষ করবো, দেবো নাকি উদাহরণটা? 2 নাম্বার জমিতে 1 নাম্বার ফসল হয় না, মাদার কাছে আম হয় না। 2 নাম্বার ওস্তাদের কাছে 1 নাম্বার ছাত্র গঠন। ডিসি সাহেব পরিবর্তন হয়ে যায়, কিন্তু জ্ঞানজাম সাহেব, অবৈধ সাহেব কিন্তু সেই বিল্ডিং এর মধ্যেই থাকে, সে কিন্তু পরিবর্তন হয় না। নেতা পরিবর্তন হয়, যদি নীতির পরিবর্তন না হয় তাহলে দুর্নীতি বন্ধ হবে না। এর জন্য আসুন শুধু নেতা নয়, নীতি পরিবর্তন, আদর্শ, নীতিবান, আল্লাহকে ভয় করে এমন ব্যক্তি যতদিন নেতা না হবে, বারবার আন্দোলন করবে, সংগ্রাম করবে, রক্ত দিবে, কিন্তু কপাল করা ভাগ্যের পরিবর্তন দেখবেন না। কপাল করা ভাগ্যের পরিবর্তন দেখবেন না। কাজে আসুন না এবার ইনশাআল্লাহ একটাবার পরীক্ষা
আসবো না, একটা বার ইনশাআল্লাহ ইসলামের পক্ষে, হাত পাতার পক্ষে যারা যেখানে আসেন একটু দাওয়াত দেন। যদি ঠগেন একবার ঠকবেন, দ্বিতীয়বার আসবো না, দ্বিতীয়বার বলবো না। কি বলে ঠিক না? ওরা তো বারবার ঠগায়, তারপরে ওরা আপনাদের কাছে আসে। এতে থাকবেন দুই হাত নারায় তাকবীর, নারায় তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে দেন। নীতি চাই, পাইছি